রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে সরকার। চলতি মাসের 2 তারিখ চড়িলাম বাজার থেকে দক্ষিণ চড়িলাম যাওয়ার পথে দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে একটি ম্যাক্স গাড়ি ও যাত্রীদের উপর হামলা করে অবৈধ নেশা সামগ্রীর একটি প্লাস্টিকের ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। পুলিশ তদন্তে নেমে ঘটনার সাথে যুক্ত 10 জনকে শনাক্ত করে। বিধানসভায় বিধায়ক দীপঙ্কর সেন এবং শ্যামল চক্রবর্তীর এক রেফারেন্সের জবাব দিতে গিয়ে কথা জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি জানান, রাজ্যে আইনের শাসন রয়েছে বলেই অপরাধের হার 8.2% কমেছে। চড়িলাম বাজার থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে এখানে এই একটা পোল্ট্রি ফার্ম, সেখানে এই যে গাড়িটি সেটা পাওয়া গেছে। প্রায় 12 থেকে 15 জন প্রত্যক্ষদর্শী যারা তারা বলছেন যে যুবক মারাত্মক অস্ত্র শস্ত্র সহ পূর্বোক্ত যে 3টি গাড়ি নিয়ে, আমি যেটা 3টে গাড়ি বললাম, এই মহিন্দ্রা ম্যাক্সটিকে আটক করে তাকে ওখানে ড্রাইভারকেও মারধর করে, আর যারা যাত্রীরা ছিল তাদেরকেও মারধর করে, এবং সেখান থেকে ওই যে অবৈধ নেশার যে সামগ্রী সেটা নিয়ে, আসল যে উদ্দেশ্য সেটা নিয়ে পালিয়ে যায়। এবং ওইখানকার লোক এই যে সুমিত সাহা যাকে ওখানে ওরা আটক করেছে, এই নিয়ে এখানে দীপঙ্কর নম, কৃষ্ণ দেবনাথ, তুষার দেবনাথ, জয়দীপ সরকার, তমাল ভৌমিক, বান্টি সরকার, রাজদীপ সাহা, পাকেশ দেবনাথ, সত্যম পাল, এদেরকে কিন্তু পুলিশ তাদেরকে শনাক্ত করেছে। যে পুলিশ কাজ করছে বলেই, হোম ডিপার্টমেন্ট কাজ করছে বলেই, এবং আমাদের ল ডিপার্টমেন্ট কাজ করছে বলেই আজকে কিন্তু এই যে ক্রাইম রেটটা কমেছে।